ফেরাউন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। নমরুদ কেন ধ্বংস হয়েছে? আব্বা, গুনার কারণে। কারুন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। হামান কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। সাদ্দাত কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। আব্রাহা কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। ইবলিস কেন বরবাদ হয়েছে? গুনার কারণে। নূহ আলাইহিস সালামের জাতি ডুবাইয়ে ফেলছে আল্লাহ কেন? গুনার কারণে। গুনার কারণে, পাপের কারণে। এই পাপ এগুলা, এই মদ, জুয়া, নারী, জিনা, বেবিচার, নারীর সাথে হারাম কাজ, সুদ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, জোর জবরদখল, হারাম উপার্জন, এগুলোই ঘুরে ঘুরে প্রতিবার এমন মানুষগুলো এই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে। একবার না দুইবার। এই পাপীগুলো শেষ পর্যন্ত বেইজ্জতি হয়েছেই হয়েছে। এই এখনো কোন যুগে এর ব্যতিক্রম হয় না, হয় না। সূর্যের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, চন্দ্রের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, রাত্র দিনের ধারাবাহিকতায় ব্যতিক্রম হয় না। কখনো এমন ঘটনা ঘটে নাই যে 72 ঘন্টা রাত হয় নাই, 72 ঘন্টা দিন একটানা হয় নাই আব্বা। বরং আল্লাহ তাআলা যেভাবে এই নিজাম ঠিক রাখছেন, এটাও আল্লাহর নিজাম যে যুগে যুগে এই প্রত্যেক পাপী, সীমা লঙ্ঘনকারী আজ না হোক কাল শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত, ধ্বংসই হয়, ধ্বংসই হয়, ধ্বংসই হয়। এটাই বাস্তবতা।